হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। প্রতিবারের মতো আপনাদের সাথে এবারও রয়েছে আমি ফারজানা ফরিদ লিমা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি নিচের স্ক্রলে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন, সাবস্টিটিউশন ট্যাবল। ট্যাবল আপনারা এর আগেও করেছেন 2, 3, 4 বা 5-এ, তবে এই সাবস্টিটিউশন ট্যাবলের সাথে আগে যে ধরনের ট্যাবলগুলো করেছেন বা ম্যাচিং করেছেন তার কিছুটা ডিফারেন্স রয়েছে। সেই বিষয়ে বিস্তারিত ডিসকাস করব আমি, আমার সাথেই থাকুন। সাবস্টিটিউশন ট্যাবল সাধারণত দু ধরনের হয়ে থাকে। কিছু থাকে স্টোরি বেসড বা গল্প নির্ভর। আমি যে ছকটি অলরেডি আপনাদের জন্য তুলে রেখেছি সেটি যেমন স্টোরি বেসড বা গল্প নির্ভর। এছাড়াও থাকে ন্যারেটিভ বা ইন জেনারেল কিছু সেন্টেন্স এর সাবস্টিটিউশন ট্যাবল। সেগুলো করা কিছুটা ইজি, বাট এই স্টোরি বেসড বা গল্প নির্ভর সাবস্টিটিউশন ট্যাবলগুলো সলভ করা কিছুটা টাফ। সেই জন্য আমি এটা দিয়ে ফার্স্টে শুরু করছি। তো ট্যাবল সাধারণত কি থাকে, কোন পাশে কি ধরনের জিনিস বা পার্টস অফ স্পিচ থাকে সেটা আমি একটু বলে নিচ্ছি। আপনারা প্রথমে যে অংশটা পাবেন সেটিতে থাকবে সাবজেক্ট। এরপরে মাঝামাঝি যে অংশটি থাকবে, এই যে এই অংশটি, এখানে থাকবে অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব। এবং সবার শেষে যে অংশটি দেখতে পাবেন সেটাতে থাকবে শুধুমাত্র অবজেক্ট বা এক্সটেনশন। অবজেক্ট বা এক্সটেনশন সর্বদা অলওয়েজ থাকবে 4টি করে, অর্থাৎ আপনাকে 4টি মিনিংফুল সেন্টেন্স ক্রিয়েট করতে হবে। ইচ সেন্টেন্সের জন্য আপনার মার্কস থাকবে 1 করে। সো আপনি 4 মার্কসের অ্যান্সার করতে হবে আপনাকে। সাবজেক্ট 4টার জায়গায় 2টিও থাকতে পারে বা 3টিও থাকতে পারে। একইভাবে মেইন ভার্ব বা অক্সিলারি ভার্ব 4টার জায়গায় 2টি বা 3টি করে থাকতে পারে, অনেক সময় একটিও থাকতে পারে। তখন কি করতে হবে? 1টি বা 2টি সাবজেক্ট অথবা ভার্ব রিপিট করতে হবে। তো আমি এখন অ্যান্সারে চলে যাচ্ছি। ট্যাবলটার অ্যান্সার যখন আপনারা লিখবেন, 4টা সেন্টেন্স 1, 2, 3, 4 দিয়েও লিখতে পারেন, ABCD দিয়েও লিখতে পারেন, অথবা রোমান সংখ্যা ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে আপনাদের স্কুলের টিচার কোন কথাটা বলছে, কিভাবে লিখতে বলছে। যদি 1, 2, 3 দিয়ে লিখতে বলে তাহলে সেভাবে লিখবেন, বা ABCD বা রোমান সংখ্যা। আমি এখানে জাস্ট 1, 2, 3, 4 দিয়ে 4টা সেন্টেন্স লিখছি। সো স্টার্ট করছি। 1 নাম্বার, আমার সাবজেক্ট রয়েছে ওয়ান্স আ ওলফ। ওয়ান্স আ ওলফ। অক্সিলারি ভার্ব ইউজ করবো আমি ওয়াজ। ওয়াজ। তারপরে ব্যবহার করব অবজেক্ট ভেরি হাংরি। অর্থাৎ একদা বা এক সময় একটা ওলফ কি ছিল, খুব হাংরি ছিল, ক্ষুধার্ত ছিল। সেকেন্ড সাবজেক্ট আছে আমার হি। হির সাথে আমি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব ফাউন্ড, আর অবজেক্ট হিসেবে ব্যবহার করব ফার্স্ট ওয়ান নাথিং ইন দি ফরেস্ট। তাহলে হয়ে যাবে হি found nothing in the forest. সো গল্পে আমার সেকেন্ড সেন্টেন্স যে সে ফরেস্টে কিছুই খুঁজে পেল না। এখন আমার থার্ড সেন্টেন্স, এর সাবজেক্ট অ্যাট লাস্ট হি, মানে অবশেষে সে, হি লেফট দ্য ফরেস্ট হবে। অ্যাট লাস্ট, অবশেষে, হি লেফট অর্থাৎ ত্যাগ করলো, দ্য ফরেস্ট, যেহেতু সে খাবার পাচ্ছিল না ফরেস্টে, সো সে অ্যাট লাস্ট ফরেস্ট ত্যাগ করলো। অ্যাট লাস্ট হি লেফট দ্য ফরেস্ট। এখন আমার ফোর্থ ওয়ান, হি সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, হি কেম আউটসাইড দ্য ফরেস্ট, সে এখন ফরেস্টের বাইরে চলে গেল। হি কেম আউটসাইড দ্য ফরেস্ট। যেরকমটা আমি ফার্স্টেই বলেছি যে স্টোরি বেসড সাবস্টিটিউশন ট্যাবলে প্রত্যেকটা সেন্টেন্স সিকোয়েন্স অনুযায়ী হবে। ফার্স্ট ইনসিডেন্টটা বা ঘটনা আমি ফার্স্টে লিখবো, সেকেন্ডেরটা সেকেন্ডে, থার্ডেরটা থার্ড এবং ফোর্থেরটা ফোর্থে। আদারওয়াইজ মার্কস ডিডাক্ট করার পসিবিলিটি থাকে। এখন চলে যাব আমি আমার পরের বক্সটিতে, যেটাতে দেখাবো ন্যারেটিভ সাবস্টিটিউশন ট্যাবলটা কিভাবে সলভ করতে হবে। এখানে খেয়াল করে দেখুন, সাবজেক্ট রয়েছে 3টি।
একটা সাবজেক্ট কম দেওয়া রয়েছে, কিন্তু অবজেক্ট আমাদের 4টাই রয়েছে এবং সেন্টেন্সও আমাদের ক্রিয়েট করতে হবে 4টায়। তো আমরা কি করব? আমরা এই 3টা সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট একাধিকবার ব্যবহার করব যেটা অবজেক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। ঠিক একইভাবে ভার্ব 4টা থাকার কথা ছিল, কিন্তু ভার্ব অক্সিলারি ভার্ব দেওয়া রয়েছে 2টি। আমাদের আরো 2টি ভার্ব শর্ট। আমরা এখন কি করতে পারি? এই 2টি ভার্ব থেকে কোনো একটিকে একাধিকবার ব্যবহার করতে পারি, বা হতে পারে যে একটি আরেকবার এক্সট্রা ব্যবহৃত হবে, আবার আরেকটি আরেকবার ব্যবহৃত হবে, তার মানে দুইবার করে ব্যবহৃত হবে, এরকমও হতে পারে। তো সেটা সেন্টেন্স ক্রিয়েট করার সময় আমাদেরকে বুঝতে হবে যে কোন বাক্যটাতে কোন সাবজেক্ট বা কোন ভার্বটা বসানো যেতে পারে। তো আমরা সলভে চলে যাই। 1 নাম্বার সাবজেক্ট দেওয়া আছে সাবরিনাস হাউস। আচ্ছা, মানে সাবরিনার ঘর। সাবরিনাস হাউস, সিঙ্গুলার, হাউসেস দেওয়া নেই, প্লুরাল দেওয়া নেই, দেওয়া আছে হাউস, একটা হাউসের কথা বলছে, তার মানে আমরা অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে সিঙ্গুলার। তবে খেয়াল করে দেখুন এখানে আর রয়েছে প্লুরাল অক্সিলারি ভার্ব, আর দেওয়া রয়েছে বি। এখন বি কে আমরা বলি বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। এখন এটা প্রেজেন্ট ফর্মে হতে পারে অ্যাম অথবা ইজ অথবা আর, পাস্টে ওয়াজ ওয়ার এবং ফিউচারে শ্যাল অথবা উইল। যেহেতু এই প্যাসেজটা আমাদের রয়েছে প্রেজেন্ট টেন্সে, সো আমরা অ্যাম অথবা ইজ অথবা আর থেকে যে কোনো একটা ব্যবহার করব। লক্ষ্য করে দেখি আমাদের সাবজেক্ট রয়েছে সিঙ্গুলার ফর্মে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা ব্যবহার করব ইজ। তাহলে হয়ে যাবে সাবরিনাস হাউস ইজ। এই বি থেকে আমরা ইজটাকে ব্যবহার করছি। ইজ কি হতে পারে? ইজ ইন দ্য ভিলেজ অফ নূরগঞ্জ, ইন দ্য ভিলেজ অফ নূরগঞ্জ, অর্থাৎ নূরগঞ্জের একটি ভিলেজ বা গ্রামে সাবিনার ঘরটি বাড়িটি অবস্থিত। নূরগঞ্জ। আমি আমার ভিডিওর স্টার্টিংয়েই বলেছিলাম যে আমি ন্যারেটিভ সাবস্টিটিউশন টেবিলগুলো যেভাবে অ্যান্সারটা লিখছি তার বাইরে অন্যভাবে লেখা যেতে পারে, এই জায়গায় অন্য একটি সেন্টেন্সও ইউজ করা যেতে পারে, সেগুলো আমি বলে দিব। আচ্ছা, সো 2তে আমি চলে যাচ্ছি। ইট, ইটও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো অক্সিলারি ভার্ব হিসেবে আমাকে আবারও ব্যবহার করতে হবে এই ইজটা, অর্থাৎ বি ভার্বটা। ইট ইজ কি হতে পারে? ইট ইজ only 3 কিলোমিটার ফ্রম শেরপুর। শেরপুর থেকে ইহা শুধুমাত্র 3 কিলোমিটার দূরে। ইট ইজ only 3 কিমি বা কিলোমিটার ফ্রম শেরপুর। এখন আমি আমার থার্ড সেন্টেন্সটা, সাবজেক্ট রয়েছে দেয়ার, দেয়ার থার্ড পারসন প্লুরাল নাম্বার, দেয়ারের সাথে ব্যবহৃত হবে আর, তাহলে হয়ে যাবে দেয়ার আর। দেয়ার আর, এখানে প্লুরাল অবজেক্ট রয়েছে মেনি ট্রিজ অ্যারাউন্ড, তাহলে হবে দেয়ার আর মেনি ট্রিজ অ্যারাউন্ড, অর্থাৎ চারিপাশে, তার বাড়ির চারিপাশে প্রচুর পরিমাণে গাছ রয়েছে। এখন 4 নাম্বারে আমি আমার পছন্দ মতো এই 3টা সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট ব্যবহার করব, তবে সেটা অবশ্যই অবজেক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমি 3টা অবজেক্ট অলরেডি ইউজ করে ফেলেছি, এখন আমার অবজেক্ট বাকি রয়েছে যেটা, সেটা হচ্ছে নট ভেরি ফার অ্যাওয়ে, অর্থাৎ খুব বেশি দূরে নয়। আমি তাহলে ব্যবহার করব ইট, বি এর এখান থেকে ব্যবহার করব ইজ, নট ভেরি ফার অ্যাওয়ে এটা ব্যবহার করতে পারি। ইট ইজ নট ভেরি ফার অ্যাওয়ে।
এখন আমি অল্টারনেটিভ সেন্টেন্সগুলো বা অ্যান্সারগুলো কি হতে পারে সেটা নিয়ে ডিসকাস করছি। তবে একটু খেয়াল করে দেখুন, আমি একটু আগে যে স্টোরি বেসড সাবস্টিটিউশন ট্যাবলেটটি করেছিলাম সেটাতে 1 এর পর 2, 2 এর পর 3 এবং 3 এর পর 4 এ প্রত্যেকটিতে একটা সিকোয়েন্স ছিল স্টোরি। বাট এটাতে যদি আপনি লক্ষ্য করে দেখেন 4 নাম্বারে আমি বলছি ইট ইজ নট ফার অ্যাওয়ে। অবভিয়াসলি এটা একটা মিনিংফুল সেন্টেন্স হয়েছে, বাট ইটটা দ্বারা কাকে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? এই 3 এর পর 4 নাম্বারটা মনে হচ্ছে হঠাৎ করে বসানো হয়েছে। মার্কস আপনাদেরকে যদিও বা দিবে, বাট এরপরও এইগুলো যদি আমরা সাজিয়ে লিখতে পারি স্টোরি বেসডের মতো তাহলে খুব বেটার হয়। কিরকম? সাবিনাস হাউস ইজ ইন দি ভিলেজ অফ নূরগঞ্জ, ইট ইজ অনলি 3 কিলোমিটার ফ্রম শেরপুর। এটার আগে যদি আমি এটা ব্যবহার করতাম যে ইট ইজ নট ভেরি ফার অ্যাওয়ে, তারপর যদি লিখতাম ইট ইজ অনলি 3 কিলোমিটার ফ্রম শেরপুর, তাহলে জিনিসটা সামঞ্জস্যপূর্ণ হতো। দেয়ার আর মেনি ট্রিজ অ্যারাউন্ড, ঠিক আছে? তার মানে ইট দিয়ে আমি দুইটা সেন্টেন্স ব্যবহার করেছি। এই বি ভার্ব আমি ব্যবহার করেছি 2 বার। অর্থাৎ যদি সাবজেক্ট বা ভার্ব এর কোনো ঘাটতি থাকে, কম দেয়া থাকে, তাহলে ঘাবড়ে যাবার কোনো কারণ নেই। আপনি যে কোনো সাবজেক্ট বা ভার্ব আবার বা রিপিট করে ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ওভারঅল সাবস্টিটিউশন ট্যাবলের আমি দুইটা প্রকারই আপনাদেরকে সলভ করে দেখালাম। আই হোপ আর কোনো প্রবলেম আপনাদের থাকবে না। তারপরে যদি থাকে নিচে কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। পরে নতুন কোনো টপিক নিয়ে আবার আসবো।